বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না। এক সময় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু জীবনে একটি মর্মান্তিক ঘটনা তার পুরো জীবনকে বদলে দেয়। অভিনয়ের পাশাপাশি তিনি শুরু করেন একটি বড় সামাজিক আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন। আজকের ভিডিওতে জানবো কিভাবে একজন সাধারণ তরুণ বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন, কিভাবে পরবর্তীতে তিনি মানুষের নিরাপদ সড়কের দাবিতে নিজের জীবনকে উৎসর্গ করেন। ইলিয়াস কাঞ্চন জন্ম 1956 সালের 24শে ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আগুতিয়াপাড়া গ্রামে। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহ। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার আকর্ষণ তৈরি হতে থাকে। তখন হয়তো কেউ ভাবতে পারেনি এই তরুণ একদিন বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠবে। ধীরে ধীরে অভিনয়ের প্রতি আগ্রহ তাকে নিয়ে আসে চলচ্চিত্র জগতে, আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। ইলিয়াস কাঞ্চনের চলচ্চিত্রে অভিষেক ঘটে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন তিনি। তার অভিনয়ের বিশেষত্ব ছিল তিনি শুধু নায়ক হিসেবে পর্দায় উপস্থিত থাকতেন না, বরং চরিত্রকে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পারতেন। 80-র দশক থেকে 90-এর দশকে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সে সময়ের অনেক জনপ্রিয় অভিনেত্রী, বিশেষ করে দিতি, চম্পা, শাবানা, ববিতা সহ অনেক অভিনেত্রীর সঙ্গে তার জুটি দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়। তার অভিনীত সিনেমার সংখ্যা ছিল অনেক। রোমান্টিক, সামাজিক, পারিবারিক বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তিনি নিজের আলাদা অবস্থান তৈরি করেন। একজন তারকা হিসেবে ইলিয়াস কাঞ্চনের জনপ্রিয়তা ছিল ব্যাপক। সেই সময় সিনেমা হলে দর্শকদের ভিড়, পোস্টারে তার ছবি এবং তার অভিনীত সিনেমা নিয়ে মানুষের আগ্রহ, সব মিলিয়ে তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের পরিচিত মুখ। তবে শুধু নায়ক হিসেবে জনপ্রিয় হওয়াই তার জীবনের সবচেয়ে বড় গল্প নয়। তার জীবনে এমন একটি ঘটনা ঘটে যা তাকে চলচ্চিত্রের পর্দা থেকে বাস্তব জীবনের এক বড় সামাজিক লড়াইয়ের দিকে নিয়ে যায়। আর সেই ঘটনাটি ছিল তার স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু। 1993 সালে এক সড়ক দুর্ঘটনায় ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন মারা যান। এই ঘটনা ইলিয়াস কাঞ্চনের জীবনে নিয়ে আসে এক ভয়াবহ শূন্যতা। একজন স্বামী হিসেবে এটি ছিল তার জন্য ব্যক্তিগত জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। কিন্তু তিনি শুধু নিজের কষ্টের মধ্যে থেমে থাকেননি। তিনি উপলব্ধি করেন সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবারের স্বপ্ন ভেঙে দেয় না, একটি দুর্ঘটনা পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তখন থেকেই তিনি নিরাপদ সড়কের বিষয়টি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেন। 1993 সালে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে কাজ শুরু করেন। অভিনয় জীবনে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। বাংলাদেশের চলচ্চিত্রে তার অবদানের পাশাপাশি নিরাপদ সড়কের আন্দোলন দীর্ঘদিন কাজ করার কারণে তিনি পেয়েছেন বিভিন্ন স্বীকৃতি। তার জীবনের গল্প আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শুধু তার নিজের জীবনকে বদলে দিতে পারে না, সেই ঘটনা চাইলে সমাজের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা এবং নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিনের এক পরিচিত মুখ। আপনার কাছে ইলিয়াস কাঞ্চনের অভিনীত কোন সিনেমাটি সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আরও জীবন ভিত্তিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।